নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিন যেভাবে আপনাদের সামনে বিভিন্ন সংবাদ তুলে ধরি, ঠিক আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যপাল কথা রাখলেন। গতকাল তিনি বলেছিলেন যে আজকে জনসমক্ষে সিসিটিভির ফুটেজ নিয়ে আসবেন। তিনি কিন্তু কথা রেখেছেন, তিনি কিন্তু নিয়ে এসছেন। আজকে সবাই সিসিটিভির ফুটেজ কিন্তু দেখতে পেয়েছে। আর এই সিসিটিভির ফুটেজে আমরা কি দেখলাম সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সিসিটিভির ফুটেজ যেই মাত্র দেখানো হলো এবং বিভিন্ন লোক যারা মেল মারফত অ্যাপ্লাই করেছিলেন দেখার জন্য, তারা দেখতে চেয়েছিলেন, তাদের কাছে যখন মেল পৌঁছে গেল, এটা কিন্তু একটা ভারতবর্ষের এই প্রথম কোন রাজ্যপালের এই ধরনের ইনিশিয়েটিভ। এটা একটা বিরল ঘটনা, কারণ তিনি জানেন তিনি অন্যায় করেননি, তাই অন্যায়ের সাথে কোনো রকম আপোষ তিনি করতে চাননি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আবারও বলছি, মাননীয় শব্দটাকে আমরা প্রতিদিন কাটবো, কারণ এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, কিন্তু তিনি মাননীয় নন। মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একজন স্টাফকে দিয়ে যেভাবে নোংরা খেলা খেলাতে চাইছেন, তাতে রাজ্যপালের যে সম্মান, সেই সম্মানটা নষ্ট করতে চাইছেন। ঠিক যেভাবে দেখবেন স্কুলের টিচারদের সম্মান নষ্ট হয়ে গেছে। এখন টিচারদেরকে দেখলে মেয়ের বাবা মারা বলে, ভাই তুমি জেনুইন চাকরি পেয়েছো তো, বা তুমি জেনুইন মাস্টার তো, এইভাবে যাচাই করে। কিন্তু একটা সময় শিক্ষকদের দেখলে ছাত্র থেকে শুরু করে ছাত্রের বাবা প্রত্যেকে সম্মানের সাথে কথা বলতো। আজ কিন্তু সেই সম্মানটা পায় না। কারণ মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি। ঠিক সেইভাবে প্রতিটা ক্ষেত্রে সমাজের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, তাহলে দেখব পশ্চিমবঙ্গে যেসব জায়গাতে মানুষ সম্মান পেত, সেই সব জায়গাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার একটা বড় ধরনের পরিকল্পনা। ঠিক দেখবেন কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মধ্যে যে মিল, সেই মিলকে নষ্ট করে দেওয়ার একটা বিরাট ষড়যন্ত্র চলছে। যদিও সেখানকার আইনজীবীরা অনেক বেশি বুদ্ধিমান, কারণ তারা তো আইনের ভাষাটা বোঝেন, তাই তারা জানেন যে কতটা কি করা উচিত। ঠিক এইভাবে আমরা সমাজের বিভিন্ন স্তরে দেখতে পাচ্ছি যে কিভাবে তাদের সম্মানকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করছেন। এমনকি চক্রান্ত নয়, বহু ক্ষেত্রে মমতা ব্যানার্জি সফল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজভবনের যে গর্ব, সেই গর্বটাকে নষ্ট করার চেষ্টা করছেন। রাজ্যপালের উপর একটা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে চলে এলেন। পুলিশকে যখন কোন রকম পাত্তা না দিয়ে রাজ্যপাল ঘোষণা করলেন যে আমি জনসমক্ষে নিয়ে আসব, তখন কিন্তু কোনো প্রতিবাদ করেননি তৃণমূলীরা। তৃণমূলের কোনো নেতা নেত্রীকে প্রতিবাদ করতে দেখা যায়নি। যখন ভিডিওটা প্রকাশ্যে চলে এলো, সবাই দেখলো, দেখার পর যখন দেখা যাচ্ছে ভিডিওতে সেরকম কিছু নেই, তখন বলছে কি যে সেই মহিলা, কোন মহিলা? তৃণমূলের যে মহিলা যিনি চাকরি করেন, সেই মহিলাকে দিয়ে বলাচ্ছেন যে তিনি প্রতিবাদ করছেন যে তাকে বলা হয়নি যে এই রকম একটা ভিডিও জনসমক্ষে আনা হবে। প্রশ্ন হচ্ছে, সবাই জানতে পারলো তিনি কোথায় ছিলেন? তিনি কি ঘুমিয়েছিলেন? তিনি জানতে পারলেন না কেন? আর জানানো হবেই বা কেন? আপনি কমপ্লেন করেছেন, সেই কমপ্লেনের সত্যতা যাচাই করার জন্য সিসিটিভির ফুটেজ আপনার মমতা ব্যানার্জির দালাল পুলিশ তারা চেয়ে পাঠিয়েছিল। রাজ্যপাল দিতে চাননি, কারণ প্রোটোকল মানছে না। মমতা ব্যানার্জি ভাবছেন যে তিনি সংবিধান রচনা করবেন,
পশ্চিমবঙ্গে তার সংবিধান চলবে, ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে তিনি মানবেন না, কোনো প্রোটোকল মানব না, অথচ যা আমি চাইবো তাই করব, এটা কি করে সম্ভব? তাই রাজ্যপাল ঘোষণা করেছিলেন, একদম স্পষ্ট বার্তা তার ছিল যে এই যে সিসিটিভির ফুটেজ, যে সময়ের কথা উল্লেখ করেছিলেন ভদ্রমহিলা, ভদ্র বলবো না কি বলবো আমরা নিজেরাও জানি না, মহিলা, সেই মহিলা তিনি যে টাইম উল্লেখ করেছিলেন সেই টাইমের ফুটেজ, 1.5 ঘন্টার ফুটেজ, সিসিটিভির ফুটেজ, সেটা তুলে এনেছিলেন পাবলিকের সামনে, এবং পাবলিকের সামনে যে আজকে দেখানো হবে সেটা রাজ্যপাল ঘোষণা করেছিলেন। তখন তিনি কোথায় ছিলেন? একটি বৃহৎ বাংলার দালাল চ্যানেল মমতা ব্যানার্জি, তারা চিৎকার করছে, বলছে বাবা বহু কিছু পাওয়া গেছে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া যায়নি। শুধু পাওয়া গেছে ভদ্রমহিলা হেঁটে যাচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কখনো পুলিশের ইয়েতে ঢুকছেন, এই সবই দেখা গেছে। কোন রকমের কোনো বাজে কিছু বা ইঙ্গিতপূর্ণ কিছু কোন রকম কিচ্ছু পাওয়া যায়নি। আর যেই এই ভিডিও প্রকাশ্যে চলে এসছে সঙ্গে সঙ্গে সেই ভদ্র মহিলা বলতে শুরু করেছেন যে আমাকে না জানিয়ে কিভাবে আমার ছবি পাবলিশ করা হলো। কি সুন্দর প্রশ্ন। আমাদের এখানে দর্শক কিছু জিনিস কিছু জানার ইচ্ছে আছে, যারা বিভিন্ন লয়াররা আছেন বা সাধারণ মানুষ যাদের মধ্যে প্রচুর নলেজ আছে, তাদের কাছ থেকে আমরা জানতে চাইছি যে প্রথম কথা হচ্ছে ভদ্র মহিলা, আবারও বলছি তিনি ভদ্র কিনা আমরা জানি না, তাও আমরা আমাদের যেহেতু আমরা ভদ্র তাই আমরা তাকে বলছি ভদ্র মহিলা হিসাবেই সম্বোধন করছি। ভদ্র মহিলা তিনি কমপ্লেন করছেন কার বিরুদ্ধে? রাজ্যপালের বিরুদ্ধে। সিসিটিভির ফুটেজ কে চাইছে? মমতা ব্যানার্জির দালাল পুলিশ। কেন না? ভদ্র মহিলা কমপ্লেন করেছেন বলে। প্রোটোকল মেনেছেন কলকাতা পুলিশ? কোনো প্রোটোকল মানেনি। অনুমতি চেয়েছেন কোনো জায়গা থেকে, রাষ্ট্রপতির কাছ থেকে, উচ্চ কোনো জায়গা থেকে, যেখান থেকে অর্ডার দিয়েছে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, সেরকম কোনো কিছু নেই। অথচ তৃণমূলীরা, আমরা আবার বলছি তৃণমূলীরা, তারা একেবারে সংবাদ মাধ্যমের সামনে, একটি বিশেষ সংবাদ মাধ্যম, দালাল সংবাদ মাধ্যম, আরো কিছু সংবাদ মাধ্যমের সামনে বাজনা বাজাতে শুরু করে দিলেন। কি না, শ্লীলতাহানি হয়েছে, তিনি সিসিটিভির ফুটেজ দিচ্ছেন না। রাজ্যপাল বললেন চলো চ্যালেঞ্জ করছি, সাচ কা সামনা, পাবলিকের সামনে আমি এই ফুটেজ তুলে ধরব। এবং তিনি যে কথাটা বলেছেন সেই কথা রেখেছেন। আমরা বলেছিলাম তৃণমূলীদেরকে যে চ্যালেঞ্জ করুন, দম থাকলে বলুন যে এই ভিডিও ফুটেজটা যেটা আপনারা দেখবেন, সেই ভিডিও ফুটেজ দেখার পরে আপনাদের বক্তব্য আমরা শুনবো। আপনাদের কোনো বক্তব্য নেই। আপনারা বলছেন সেই ভদ্র মহিলা, যে ভদ্র মহিলা কমপ্লেন করেছেন, তিনি নাকি বলছেন যে তার অনুমতি না নিয়ে তার ভিডিও ফুটেজ পাবলিক করা হলো কেন? আমরা বলবো বেশ করা হয়েছে, বেশ করেছে, এবং এর পুরো রাইট আছে। সিসিটিভির ফুটেজ মানে হচ্ছে যে সেই ফুটেজ যে কেউ দেখতে পারে। আপনি অফিস আওয়ারে অফিসের মধ্যে ছিলেন, রাজভবন একটা অফিস, সেই অফিসের মধ্যে ছিলেন, এবং সেই রাজভবনের যিনি প্রধান রাজ্যপাল, তিনি মনে করছেন যে এই ফুটেজ সাধারণ মানুষকে দেখাতে হবে। তার কারণ আপনি মিথ্যে বলছেন। সেই জায়গা থেকে একদম সঠিক কাজ তো হয়েছে। এরপর আমাদের যেটা প্রশ্ন রাজ্যপালের কাছে বা রাজ্যের যারা বিভিন্ন আইনজীবীরা আছেন তাদের কাছে, যে রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে কমপ্লেন করছেন, তারপরেও রাজ্যপাল কেন এই ভদ্র মহিলার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না? ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তিনি বলছেন
যে যে ভদ্র মহিলা এই ধরনের কমপ্লেন করছেন তাকেই প্রমাণ করতে হবে যে তিনি রাজ্যপাল দ্বারা শ্লীলতাহানি হয়েছেন। এই জায়গাতে কেউ যাচ্ছেই না, এটা আইনের প্রভিশন আছে। এই জায়গাতে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাষ্ট্রপতির অনুমতি লাগবে, কলকাতা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন নিতে হবে, বা উদ্বোধন কর্তৃপক্ষ যিনি আছেন তার কাছ থেকেও অনুমতি নিতে হবে। সেই সমস্ত কিছু না করে বাজার গরম করে লোকসভা ভোটে সিট বাড়াবার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা জল ঢেলে দিলেন রাজ্যপাল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই ভদ্র মহিলার বিরুদ্ধে কেন কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না রাজ্যপাল? আমাদের কিন্তু এখানে একদম জোরালো প্রশ্ন। সব ঠিক আছে, রাজ্যপাল কথা রেখেছেন, সিসিটিভির যে ফুটেজ দর্শক আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, তাতে এমন কোনো কিছু বোঝা যাচ্ছে না, এমন কোনো কাজ করেননি রাজ্যপাল যে তিনি শ্লীলতাহানি করেছেন। তারপরেও কেন রাজ্যপাল এই ভদ্র মহিলার বিরুদ্ধে এফআইআর করছেন না বা আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? এটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্ন, যে আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে তার বিরুদ্ধে কিছু করা হচ্ছে না। যে কোনো মহিলা, যে কোনো মেয়ে যে কোনো জায়গায় গিয়ে কমপ্লেন করে দেবেন, সেই কমপ্লেন নিয়ে টিভি মিডিয়া, নিউজ মিডিয়া এবং কি তৃণমূলীরা, অসভ্য একটা পার্টি, সেই পার্টির লোকেরা যারা মা বোনেদের ইজ্জত করতে জানেন না, যারা মা বোনেদেরকে সম্মান করতে জানেন না, যারা প্রতিদিন ধর্ষণ দেখেন, ইজ্জত নিয়ে খেলা করেন, তারা চিৎকার চেঁচামেচি করবেন। আর সেই চিৎকার চেঁচামেচি বাংলার সাধারণ মানুষ দেখবে, এবং ঘরে, প্রতিটা বাংলার ঘরে বহু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে, তাদের কথা একবারও ভাবছে না এই তৃণমূলীরা। তাদের কথা একবারও ভাবছে না যে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যখন দেখছে, যখন শব্দগুলো শুনছে, তারা তাদের বাবা মাকে জিজ্ঞেস করছে যে বাবা ধর্ষণ কি, শ্লীলতাহানি কি, এর কোনো তোয়াক্কাই করছে না। তার কারণ বাংলাকে লুটতে হবে। আর যাই করি না করি, বাংলাকে লুটে খাও, যত পারো শোষণ করো। কারণ এরা ভিক্ষের থলি নিয়ে 1500 টাকা দিলে এই বাংলার মহিলারা, বাংলার লোকেরা চুপচাপ হয়ে যায়। এরা 500-1000 খুশি, এদের আর বেশি কিছু লাগে না। আর মাঝে মাঝে মিটিং মিছিল হবে, এক প্যাকেট বিরিয়ানি বা ডিম ভাত খাইয়ে দেওয়া হবে, তাহলেই অনেক। দয়া দাক্ষিণ্যে বাঁচতে চায় বাংলার মানুষ। এই হচ্ছে পরিস্থিতি। এবং এই জায়গা থেকে দর্শক, আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন রাজ্যপালের কাছে, যে আপনি কথা রেখেছেন, সব ঠিক আছে, কিন্তু কেন এই ভদ্র মহিলার বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা নিচ্ছেন না? এখানেই কিন্তু আমাদের সব থেকে বড় প্রশ্ন। এছাড়া আমাদের আর কোনো প্রশ্নই, আমরা আমাদের যে মনের প্রশ্ন, সেই প্রশ্ন আপনাদের সামনে দর্শক, বহু আইনজীবীরা আমাদের চ্যানেল দেখেন, বহু মানুষ আমাদের প্রশংসা করেন, বহু মানুষ আমাদেরকে গালিগালাজও করেন, অনেকে ভালোবেসে অনেক কিছু উপদেশ দেন। আমরা প্রত্যেকের কাছে জানতে চাইছি, প্রত্যেকটা ভিউয়ার যারা আমাদের চ্যানেল দেখেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের একটাই অনুরোধ, যে এই জায়গাটা কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না যে কেন রাজ্যপাল কোন রকম আইনি ব্যবস্থা নিচ্ছেন না এই মহিলার বিরুদ্ধে। তৃণমূলীদের মান সম্মান নষ্ট হয়ে গেছে। শ্লীলতাহানি প্রসঙ্গে বলা যেতে পারে, যেভাবে কাদা ছেটাতে গেছিল, সেই কাদা ডবল কাদা তৃণমূলীদের গায়ে ছিটেছে। কিন্তু তারপরেও শুধু শুধু কেন ছেড়ে দেওয়া হবে এই ভদ্র মহিলাকে? যে কারা তিনি ছেটাতে চেয়েছেন, সেই কারা ছেটাবার যদি তিনি প্রমাণ দিতে না পারেন, কেন তার বিরুদ্ধে মানহানি মামলা হবে না? কেন তাকে জেল কাস্টাডিতে নেওয়া হবে না? কেন তার বিরুদ্ধে ক্লেম করা হবে না? এই রকম প্রশ্নই কিন্তু আমরা করছি দর্শক, এবং আমাদের জানতে ইচ্ছা করছে যে কেন 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 উত্তর খুঁজে পাচ্ছি না। তাই আমরা আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে।
আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।